কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত ব্যস্ততার মাঝেও মেসি বাংলাদেশে আসছিল কবে? আর আসলেও তার চরিত্র যে এরকম আগে জানতাম না। গতকালকে আর্জেন্টিনা ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর এই বোকাচন্দ্রকে সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কাকে বেশি ভালোবাসেন, মেসিকে নাকি আপনার আব্বাকে? আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? বুঝলাম না, আপনারা অনেকেই দেখলাম এটা নিয়ে কমেন্টে হাসাহাসি করতেছেন, কিন্তু কেন? একটা ছেলে তার অরিজিনাল আব্বাকে বেশি ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, ভাই মেসি আমার আব্বা। আর এটাই তো হওয়া উচিত, তাই না? আর হ্যাঁ, 2011 সালে মেসি বাংলাদেশে আসছিল, এটা জানার পরও যদি আপনারা তার এই কথাগুলো বিশ্বাস না করেন তাহলে সত্যি কিছু বলার নাই। মেসি 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 ভাই মেসি আব্বা। তবে আমি বিশ্বাস করে নিছি মেসি তার অরিজিনাল আব্বা। আর হ্যাঁ, সে কিন্তু একা না, তার সাথে তার ফ্যামিলিও আছে। এই যে এটা হলো তার বোন, আর এই যে এটা হলো তার আম্মা, এইটা তার বড় বোন, নেইমার শুধু খাড়েই পারে, নেইমার মাঠে পারে না, মাঠে পারলে এইগুলা হলো তার কাজিন, আর এটা হলো তার বান্ধবী। তোর বাপ দাদার আমলের কাপগুলো নিয়ে লাফালাফি করে। ভাই রে ভাই, মেসি একটা জিনিস, মাঠেও ভালো খেলে আর হ্যাঁ ওখানেও। ওইদিকে আবার দেখলাম পরিমণি বলতেছে আর্জেন্টিনা কাপ নিলে সে আবারও একটা বিয়ে করবে। এটা শোনার পর 64 জেলা থেকে হাজার হাজার যুবক থেকে শুরু করে বইরা বেটারা তার কমেন্ট একেবারে ঝাঁপিয়ে পড়ছে, আমি আছি আমি আছি। লজ্জা লাগা দরকার। কিন্তু তারা তো আর জানে না ফারাবি এখনো সিঙ্গেল, পরিমণি শুধুই ফারাবি। বাই দাও, এইদিকে আবার আরেকজনকে দেখলাম দোয়া করতেছে, আল্লাহ জিতাই দাও, কালকে রোজা থাকবো, আল্লাহ কালকে রোজা থাকবো, আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো, আল্লাহ 20 টাকা নামাজ পড়বো, আল্লাহ তাহাজ্জুদের নামাজও পড়বো। তাহাজ্জুদ নামাজ পড়বো। সেদিন আবার আরেকজনকে দেখলাম বলতেছে মেসি নাকি মুসা আলাইহিস সালাম হয়ে ফিরে এসেছে। নাউজুবিল্লাহ, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু আইএলটিএস রেজিস্ট্রেশন করলেই হবে?